সেটা হলো যে আমি অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গের বাসিন্দা। তো পশ্চিমবঙ্গে অ্যাকচুয়ালি কোন কোন জায়গা, কোন কোন স্পট সব থেকে ফেমাস, মানে ট্রাভেল বা টুরিস্ট স্পট কোনগুলো বলা যেতে পারে, ঠিক আছে? তো ভিডিও শুরু করছি। তো ভিডিও শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বিকজ আপনাদেরকে আমি যতটা পারবো লেটেস্ট নিউজ আপডেট দেওয়ার চেষ্টা করবো। চলুন ভিডিও শুরু করছি। তো যদি টপ সাইডের কথা বলি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, তাহলে কোন কোন লোকেশনটা আসবে? যদি টপ সাইডের কথা বলি, যদি নাম্বার ওয়ানের কথা বলা যায়, তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এটা কিন্তু অলরেডি কলকাতার মধ্যে অবস্থিত। 2 নম্বর হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তারপরে আসবে হাওড়া ব্রিজ, কিন্তু দেখার জায়গা, কলকাতার একটা দর্শনীয় জায়গা। তারপরে আসবে দক্ষিণেশ্বরে কালী মন্দির। দক্ষিণেশ্বরে কালী মন্দির কিন্তু একটা ফেমাস স্পট, ঠিক আছে? 1 নম্বর আসবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, 2 নম্বর কলকাতার লোকেশন, 3 নম্বর হাওড়া ব্রিজ, 4 নম্বর হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির, 5 নম্বর আসবে ইডেন গার্ডেন, কলকাতার মধ্যে চলে আসবে। 6 নম্বর আসবে দার্জিলিং, ঠিক আছে? 6 নম্বর হলো দার্জিলিং, একটা টুরিস্ট স্পট, ঠিক আছে? 7 নম্বর হচ্ছে শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন, বোলপুর শান্তিনিকেতন। 8 নম্বর হচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদে আপনারা বেসিক্যালি হাজারদুয়ারি দেখতে পাবেন, মুর্শিদাবাদ একটা টুরিস্ট স্পট, ওকে? তারপরে চলে আসবে ইকো পার্ক। ইকো পার্ক এটা বেসিক্যালি সল্টলেক সাইডে পড়বে। সল্টলেক যারা অ্যাকচুয়ালি কলকাতার মধ্যে বিলং করেন, এটা সল্টলেক সাইডে পড়বে ইকো পার্ক, ঠিক আছে? তারপরে আছে শিলিগুড়ি, একটাও কিন্তু ভালো দর্শনীয় জায়গা। বিষ্ণুপুর, এটা কিন্তু বাঁকুড়াতে অবস্থিত, বিষ্ণুপুর বাঁকুড়াতে অবস্থিত। তারপরে চলে আসবে কালিম্পং। কালিম্পং অ্যাকচুয়ালি উপরের দিকে, মানে নর্থের সাইডে পড়বে, নর্থের দিকে পড়বে কালিম্পং। তারপরে দীঘা, দীঘা কিন্তু একটা ভালো টুরিস্ট স্পট বলা যেতে পারে। দীঘা এটা কিন্তু সকলেই, মানে দীঘা নিয়ে এমন একটা জায়গা, দীঘা যতবারই যাবেন বা যতবারই ভিজিট করবেন আপনাদেরকে ততবারই ভালো লাগবে। তারপরে চলে আসবে দুর্গাপুর। এটা বেসিক্যালি দুর্গাপুরে একটা অনেক বড় ইতিহাস আছে, বা দুর্গাপুর হলো আমাদের বর্ধমান জেলাটাকে দুটো ভাগে ডিভাইডেড করা হয়। 1 নম্বর হচ্ছে পূর্ব বর্ধমান, একটা হলো পশ্চিমবঙ্গ বর্ধমান। আগে কিন্তু বর্ধমান একই সাথে ছিল, বাট বিগত মানে লাস্ট মোটামুটি নাই নাই করে 8-10 বছর হলো ডিভাইডেড হয়েছে। তো এটা দুর্গাপুর অ্যাকচুয়ালি পশ্চিম বর্ধমানের মধ্যে পড়বে। তারপরে চলে আসবে জলদাপাড়া ন্যাশনাল পার্ক, ঠিক আছে? জলদাপাড়া ন্যাশনাল পার্ক একটা হচ্ছে ভালো লোকেশন জায়গা। তারপরে আসবে মিরিক, মিরিকও কিন্তু একটা দর্শনীয় জায়গা। তারপরে চলে আসবো আমরা কি বেলুর মঠ। বেলুর মঠ কিন্তু একটা ভালো স্পট। বেলুর মঠ, বেলুর মঠ এটা হাওড়া থেকে আপনারা বেলুর মঠ লোকাল পেয়ে যাবেন। হাওড়া থেকে আপনারা বেলুর মঠ পেয়ে যাবেন, এটা বেসিক্যালি হাওড়াতে পড়ে। নবদ্বীপ, নবদ্বীপ কিন্তু অ্যাকচুয়ালি আপনারা শ্রী চৈতন্যদেব যারা মন্দির দেখতে চান, নবদ্বীপে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তারপরে কিন্তু চলে আসবে কোচবিহার, কোচবিহারও নর্থে পড়বে, কোচবিহার একটা ভালো দর্শনীয় জায়গা। তারপরে আমরা চলে আসবো কি হলদিয়া। হলদিয়া কিন্তু আপনারা কলকাতা থেকে যদি আমরা বাই ট্রেন যেতে চান তো আপনারা যেতে পারবেন, বা বাই বাসও আপনারা যেতে পারবেন। এসবিএসটিসি ধরলে বেসিক্যালি ভালো হয়, এটা হলদিয়া আমরা ট্রাভেল করতে পারবেন। তারপরে চলে আসবে কার্শিয়াং। কার্শিয়াং একটা ভালো জায়গা। গরুমারা ন্যাশনাল পার্ক, গরুমারা ন্যাশনাল পার্ক। তারপরে আমরা চলে আসবো মিদনাপুর। মিদনাপুর কিন্তু আপনারা কলকাতা থেকে বাই বাস আপনারা আপনারা স্টেট বাস ধরে যেতে পারবেন। তারপরে মাদার টেরেজা হাউস, এটা কিন্তু একটা ভালো জায়গা, লোকেশন বা দর্শনীয় জায়গা। তারপরে আমি চলে আসবো ইন্ডিয়ান মিউজিয়াম, এটা কলকাতার মধ্যে পড়বে। ইন্ডিয়ান মিউজিয়াম, ইন্ডিয়ান মিউজিয়াম মানে হচ্ছে যেটা জাদুঘর। এটা কিন্তু আপনারা বেসিক্যালি নিউ টাউনের মধ্যে, মানে সরি নিউ টাউন না, এটা আপনার এটা আপনার ধর্মতলা বা এসপ্লানেডের কাছাকাছি ইন্ডিয়ান মিউজিয়ামটা পড়বে। তারপরে নিউ মার্কেট, মানে ইন্ডিয়ান মার্কেট মিউজিয়ামটা নিউ মার্কেটের আশেপাশে পড়বে, ওটা নিউ টাউন বলা আমার ভুল হয়ে গেল। তারপরে নিউ মার্কেট, নিউ মার্কেটও কিন্তু একটা ভালো জায়গা। তারপরে চলে যাবো আমরা জলপাইগুড়ি। জলপাইগুড়ি লাটাগুড়ি, জলপাইগুড়িও ভালো জায়গা, লাটাগুড়িও ভালো জায়গা, এটা লোকেশন বা দর্শনীয় স্পট। তারপরে চলে যাবো আমরা বর্ধমান। বর্ধমান তো বেসিক্যালি আমি বিলং করি বর্ধমান থেকে, বর্ধমান একটা ভালো স্পট, এখানে কিন্তু অনেক কিছু 108 শিব মন্দির আছে। 108 শিব মন্দির কিন্তু আপনারা দেখতে পাবেন। তারপরে বাঁকুড়া একটা ভালো স্পট। মালদা চলে যাবো বকখালি, বকখালিও কিন্তু একটা ভালো জায়গা। তারপরে মন্দারমণি, ঠিক আছে? মন্দারমণি দীঘা থেকে একটু যেতে হবে আপনাকে, মন্দারমণি। তারপরে রায়চক আছে, মায়াপুর আছে, ঠিক আছে? মায়াপুর, মায়াপুর আছে। তারপরে সেন্ট পলস ক্যাথেড্রাল, মানে একটা চার্চ আছে। তারপরে চলে যাবো আমরা আহ চাপড়ামারি ওয়াইল্ড লাইফ, চাপড়ামারি, এখানে কিন্তু বন্যপ্রাণী চাপড়ামারিতে দেখতে পাবেন। তারপরে আছে বাগডোগরা, এখানে কিন্তু বাগডোগরাতে অনেক কিছু দেখতে পাবেন। সুন্দরবন ন্যাশনাল পার্ক, সুন্দরবন, ঠিক আছে? সুন্দরবনকে ন্যাশনাল পার্ক, মোর থিং টু ডু। আমি কিন্তু যদি আরো কিছু দেখতে পাই তাহলে কিন্তু বেসিক্যালি চলে আসবে জুওলজিক্যাল গার্ডেন আলিপুর। আলিপুরের ক্ষেত্রে কিন্তু এটা কলকাতার মধ্যে পেয়ে যাবেন আমরা, জুওলজিক্যাল গার্ডেন আলিপুর, ঠিক আছে? টাইগার হিল, টাইগার হিল আপনারা দেখতে পাবেন কোথায়? টাইগার হিল দেখতে পাবেন আপনারা কি দার্জিলিং এ দেখতে পাবেন টাইগার হিল। তারপরে মুকুটমণিপুর, মুকুটমণিপুরি একটা ভালো স্পট। তারপরে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট আছে, পার্ক স্ট্রিট একটা ভালো স্পট। তারপরে চলে আসবো হাওড়া। হাওড়া ব্রিজ তো মানে টপ, পৃথিবীর যদি 7টা আশ্চর্য জিনিস থেকে থাকে সেখানে কিন্তু হাওড়া ব্রিজের নাম আসবে। তারপরে চন্দননগর, এখানে কিন্তু চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আপনারা যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা তারা জানেন চন্দননগরে কিন্তু জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তারপরে বীরভূমও একটা ফেমাস জায়গা, আসানসোল আছে, এখানে একটা ফেমাস জায়গা। তারপরে চলে আসবো আমরা
জেমস প্রিন্সেপ মনুমেন্ট মানে হচ্ছে জেমস প্রিন্সেপ মনুমেন্ট, এটা আপনারা কলকাতাতে পেয়ে যাবেন। পুরুলিয়াও কিন্তু, পুরুলিয়া একটা ফেমাস জায়গা। পুরুলিয়া কি বেসিক্যালি কিসের জন্য বিখ্যাত? পুরুলিয়া বেসিক্যালি ছৌ নাচের জন্য বিখ্যাত। তারপরে আমরা কলকাতাতে চলে যাব সায়েন্স সিটি, আপনারা সল্টলেক সাইডে পেয়ে যাবেন সায়েন্স সিটি। কালীঘাটে মন্দিরই মানে কালীঘাটে, ঠিক আছে, কালীঘাটে কালী ঠাকুর অ্যাকচুয়ালি আছে, ওখানে আপনারা ট্রাভেল করতে পারবেন। তারপরে চলে আসবো ব্যারাকপুর কন্টোমেন্ট। ব্যারাকপুর কন্টোমেন্ট এটা ভালো জায়গা, ঠিক আছে। জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, এটা আমাদের সকলেরই জানা, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি, ওকে, জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তারপরে ফোর্ট উইলিয়াম, ফোর্ট উইলিয়াম চলে আসবে। তারপরে চলে আসবো আমাদের আহ, রাজভাট, রাজ রাজভাত খাওয়া, রাজাভাট খাওয়া, ঠিক আছে। তারপরে আমরা চলে আসবে হাজারদুয়ারি প্যালেস মিউজিয়াম। হাজারদুয়ারি কিন্তু আমাদের বহরমপুর থেকে কিছুটা যেতে হবে। তারপরে সোনাঝুরি ফরেস্ট, সোনাঝুরি ফরেস্ট আমাদের বেসিক্যালি আমাদের দুর্গাপুর, দুর্গাপুর থেকে প্রান্তিকের দিকে আপনার পড়বে। তারপর চলে আসবে শঙ্করপুর, শঙ্করপুর দীঘা এবং মন্দারমণি ওই সাইডে আপনারা পেয়ে যাবেন। আচার্য জগদীশ চন্দ্র বোসের একটা যেই প্লেস আছে ওই প্লেসটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি আর কি কি দেখা যেতে পারে। এমপি বিড়লা প্ল্যানেটেরিয়াম মানে হচ্ছে এমপি বিড়লা তারামণ্ডল আছে, দার্জিলিং হিমালয় রেলওয়ে আছে, বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি আছে, রাজমঞ্চ আছে, ওকে। তারপরে চলে যাব ঝাড়গ্রাম, ঝাড়গ্রামে কিন্তু অনেক কিছু দেখার আছে, নিকো পার্ক আছে, কামার পুকুর আছে, তারপরে আছে শোভাবাজার রাজবাড়ি, শোভাবাজার রাজবাড়ি, ঠিক আছে। তারপরে আমরা চলে যাব নেতাজি ভবন কলকাতা, এটাও একটা ফেমাস জায়গা। দার্জিলিং মল, এটাও একটা ফেমাস জায়গা। অ্যাকোয়াটিকা, অ্যাকোয়াটিকা কলকাতার মধ্যে অবস্থিত, এটা কিন্তু একটা ভালো স্পট অ্যাকোয়াটিকা। তারপরে পিস, পিস পাগারো, পিস পাগারো হচ্ছে দার্জিলিং এর মধ্যে অবস্থিত, এটা একটা টুরিস্ট স্পট। তারপরে তারাপীঠ, তারপরে চলে যাব হুগলি, বাঁকুড়া, রবীন্দ্র মিউজিয়াম, শান্তিনিকেতন, শান্তিনিকেতনের কিন্তু মিউজিয়াম আছে। তারপরে চলে যাব আমরা চুঁচুড়া, চুঁচুড়া তো বিখ্যাত, শহীদ মিনার আছে কলকাতায়, আলিপুর মিউজিয়াম আছে, মিউজিয়াম আছে, এগুলো কিন্তু আছে, ঠিক আছে। তো অনেক কিন্তু টুরিস্ট স্পট আছে। আমি আর একটু দেখিয়ে দিয়েছি গঙ্গাসাগর, এটা কিন্তু ফেমাস জায়গা, গঙ্গাসাগর আছে, ওকে। তারপরে আমাদের চলে যাবে গঙ্গাসাগরের পরে আমরা চলে আসবো কোথায়, গঙ্গাসাগরের পর চলে আসবো আমরা অযোধ্যা হিল আছে, অযোধ্যা পাহাড় আছে, ডেলো পার্ক আছে, নিউ দীঘা বিগ আছে, নিউ দীঘা আছে, এগুলো সব মোটামুটি আমাদের আছে, অনেক কিছু আছে। ওয়েস্ট বেঙ্গল কিন্তু আপনি যদি ট্রাভেল করতে লাগেন তো কিন্তু শেষ হবে না, ওকে। বিদ্যাসাগর সেতু আছে, সেকেন্ড হুগলি সেতু যেটা বলা হয়, ঠিক আছে। তো শঙ্করপুর সি বিচ আছে, হাওড়া রেল মিউজিয়াম আছে, এগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের দর্শনীয় স্থান বা এগুলো টুরিস্ট স্পট, ঠিক আছে। আপনি যতবারই যাবেন ততবারই আপনার ভালো লাগবে। তো সব থেকে বেশি ভালো টুরিস্ট টুরিস্ট স্পটের কথা যদি বলা যেতে পারে, সেগুলো আপনার আপনারা সুন্দরবন যেতে পারেন, আপনারা বকখালি যেতে পারেন, আপনারা দীঘা যেতে পারেন, আপনারা মন্দারমণি যেতে পারেন। এগুলো ভিজিট করলে কি আপনারা একটা মানে দেহ থেকে এবং একটা মানসিক শান্তি বা একটা বিরাজ করে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো সকলেই জানাবেন, সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।